আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলের বিপক্ষে ফ্রান্সের অ্যাকশন। ইরান যুদ্ধের ময়দানে সরাসরি জড়িয়েছে উত্তর কোরিয়া। ট্রাম্পের হাতে যুদ্ধের রিমোট, কয়েক ঘণ্টা পর কী হবে? ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের শান্তি প্রস্তাবে কি আছে? গ্রিন কার্ড বাতিলের পর যুক্তরাষ্ট্রে সুলাইমানির ভাগ্নি ও নাতনি আটক। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে তৈরি হওয়া নতুন কূটনৈতিক টানাপড়েন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ফ্রান্স বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে, যা অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল, বিশেষ করে যখন পশ্চিমা দেশগুলো সাধারণত ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত। ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আন্তর্জাতিক মানবিক আইন রক্ষার প্রশ্নে কোনো আপোস করতে রাজি নয় এবং এরই ধারাবাহিকতায় তারা ইসরায়েলি প্রতিরক্ষা সংস্থাগুলোকে প্যারিসে অনুষ্ঠিতব্য একটি বড় প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণের অনুমতি দেয়নি। এই সিদ্ধান্তটি শুধুমাত্র একটি প্রদর্শনীতে অংশ নেওয়া বন্ধ করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বড় ধরনের রাজনৈতিক বার্তা বহন করছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ একাধিকবার এই অঞ্চলের সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন এবং অস্ত্র সরবরাহের ওপর সীমাবদ্ধতা আরোপের কথা বলেছেন। ফ্রান্সের এই অবস্থান ইউরোপের অন্য দেশগুলোর ওপরেও এক ধরনের নৈতিক চাপ তৈরি করছে, যা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন। দর্শকরা, আপনারা কি মনে করেন? ফ্রান্সের এই সাহসী পদক্ষেপ কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারবে? যদি আপনাদের কোনো মতামত থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আসলে ফ্রান্সের এই অ্যাকশনটি মূলত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যেখানে তারা বোঝাতে চাচ্ছে যে তারা কোনো পক্ষকে অন্ধভাবে সমর্থন করবে না, বরং ন্যায় বিচার এবং শান্তি বজায় রাখার পক্ষে কাজ করবে। ইসরায়েলি প্রশাসন ফ্রান্সের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলেও ফ্রান্স তাদের অবস্থানে অনড় রয়েছে, যা বৈশ্বিক রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি করছে। এছাড়া দেশটির সাধারণ মানুষও এই সিদ্ধান্তের পক্ষে বিক্ষোভ করেছে এবং সরকারকে সমর্থন দিচ্ছে, যা দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে। ইরান ও ইসরায়েলের এই সংঘাতের মাঝে এখন উত্তর কোরিয়ার নাম সরাসরি জড়িয়ে পড়েছে। বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট এবং স্যাটেলাইট ইমেজের বরাত দিয়ে বলা হচ্ছে যে উত্তর কোরিয়া ইরানের এই সংকটে সামরিক সহায়তা এবং যুদ্ধক্ষেত্রে পরোক্ষভাবে যুক্ত হয়েছে, যা পুরো বিশ্বের জন্য একটি বড় সতর্কবার্তা। উত্তর কোরিয়া দীর্ঘকাল ধরে ইরানের একটি ঘনিষ্ঠ মিত্র হিসাবে কাজ করে আসছে, তবে সরাসরি যুদ্ধের ময়দানে তাদের উপস্থিতি নিয়ে এতদিন শুধু জল্পনা কল্পনা ছিল, কিন্তু এখন সেই জল্পনা সত্যের কাছাকাছি পৌঁছে গেছে। উত্তর কোরিয়ার এই ধরনের সম্পৃক্ততা এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত এক বিশাল যুদ্ধক্ষেত্র তৈরির হুমকি দিচ্ছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন তারা হয়তো জানেন যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম ইরানের ভাণ্ডারে অনেক আগে থেকেই ছিল, কিন্তু এখন তারা কৌশলগত এবং অপারেশনাল লেভেলে সহায়তা দিচ্ছে বলে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জন্য এক চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণ করা বা তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করাটা বর্তমান পরিস্থিতিতে খুব একটা সহজ নয়। প্রিয় দর্শক, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে বিশ্বের এমন চাঞ্চল্যকর খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। উত্তর কোরিয়ার এই সরাসরি জড়িয়ে পড়ার খবরটি যদি শতভাগ নিশ্চিত হয় তবে এটি হবে একবিংশ শতাব্দীর অন্যতম বড় ভূরাজনৈতিক পরিবর্তন, যা বিশ্বের ক্ষমতা কাঠামোর ভারসাম্য নষ্ট করে দিতে পারে। বিশেষ করে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি উত্তর কোরিয়া যদি তাদের বিশেষ ড্রোন বা মিসাইল প্রযুক্তি সরবরাহ অব্যাহত রাখে তবে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ নিতে পারে, যা সাধারণ মানুষের জন্য কোনোভাবেই কাম্য নয়। ডোনাল্ড ট্রাম্পের নাম চলে আসাটা স্বাভাবিক, কারণ বর্তমান রাজনৈতিক অঙ্গনে তাকে কেন্দ্র করেই অনেক হিসাব নিকাশ হচ্ছে। বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের হাতেই এখন যুদ্ধের রিমোট কন্ট্রোল, কারণ তার পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে আগামী কয়েক ঘণ্টা বা কয়েকদিনের বিশ্ব পরিস্থিতি।
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী তিনি ক্ষমতায় থাকলে বা তার প্রভাব থাকলে কোনো যুদ্ধ হতে দিতেন না এবং তিনি বারবার দাবি করছেন যে তিনি খুব দ্রুত এই চলমান সংকট সমাধান করতে পারেন। ট্রাম্পের এই আত্মবিশ্বাসী বক্তব্য যেমন সমর্থকদের আশাবাদী করছে, তেমনি সমালোচকরা বিষয়টিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তবে পর্দার আড়ালে যে এক বিশাল কূটনৈতিক খেলা চলছে তাতে কোনো সন্দেহ নেই। আমেরিকার আসন্ন নির্বাচন এবং বিশ্বজুড়ে ট্রাম্পের গ্রহণযোগ্যতা বা বিতর্কের প্রেক্ষাপটে এই রিমোট কন্ট্রোল তত্ত্বটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ট্রাম্পের টিম ইতিমধ্যে বিভিন্ন দেশের নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে শোনা যাচ্ছে এবং তারা যুদ্ধের একটি বিকল্প সমাধানের পথ খুঁজছেন, যা হয়তো আমাদের সামনে কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। আপনারা কি মনে করেন, ট্রাম্প কি সত্যিই পারবেন এই ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করতে? আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্টে জানাতে ভুলবেন না। আসলে ট্রাম্পের এই প্রভাবটি শুধুমাত্র আমেরিকার অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি পুরো বিশ্বের অর্থনীতি এবং নিরাপত্তার সাথে জড়িত। কারণ মধ্যপ্রাচ্যের তেলের বাজার থেকে শুরু করে ডলারের মান পর্যন্ত সবকিছুই এখন এই অস্থিরতার কারণে ওঠানামা করছে। যদি ট্রাম্পের পক্ষ থেকে কোনো পজিটিভ সংকেত আসে, তবে হয়তো বিশ্ব শেয়ার বাজারেও এর প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তবে বাস্তবতা কতটা সহজ হবে তা সময় বলে দেবে। পাকিস্তান এই যুদ্ধ বন্ধে এক নতুন শান্তি প্রস্তাব নিয়ে হাজির হয়েছে, যা আন্তর্জাতিক মহলে বেশ সাড়া ফেলেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে তারা মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে এবং একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায়। তাদের এই শান্তি প্রস্তাবের মূল বিষয়বস্তু হল অবিলম্বে যুদ্ধবিরতি এবং সংলাপে বসা, যাতে করে সাধারণ মানুষের প্রাণহানি ঠেকানো যায়। পাকিস্তান এই প্রস্তাবে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে এবং তারা সৌদি আরব, কাতার ও তুরস্কের মতো দেশগুলোর সাথে সমন্বয় করার কথা বলছে। পাকিস্তানের এই উদ্যোগকে অনেক দেশ স্বাগত জানালেও বাস্তবে এর বাস্তবায়ন কতটা সম্ভব তা নিয়ে সংশয় রয়েছে, কারণ ইরান ও ইসরায়েলের মধ্যকার শত্রুতা এখন অনেক গভীরে পৌঁছে গেছে। তবে পাকিস্তান মনে করে যে যদি সম্মিলিতভাবে ওআইসি এবং জাতিসংঘ চাপ প্রয়োগ করে, তবে অবশ্যই একটি সম্মানজনক সমাধানে আসা সম্ভব। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা কি মনে করেন, পাকিস্তান এই সংকটে কার্যকর ভূমিকা পালন করতে পারবে? এই শান্তি প্রস্তাবটি কি আসলেই যুদ্ধের আগুন নেভাতে পারবে? পাকিস্তানের এই ধরনের সক্রিয় ভূমিকা ভারতের সাথে তাদের সম্পর্কের উপরেও পরোক্ষভাবে প্রভাব ফেলতে পারে, কারণ এই অঞ্চলের প্রতিটি পদক্ষেপই অত্যন্ত সংবেদনশীল। পাকিস্তানের প্রস্তাবটিতে মানবিক সহায়তার উপর বেশি জোর দেওয়া হয়েছে, কারণ গাজা এবং লেবানন সহ সংলগ্ন এলাকাগুলোতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, যা থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক সংহতি প্রয়োজন। পাকিস্তানের এই ডিপ্লোম্যাটিক মুভ আসলে তাদের বৈশ্বিক ভাবমূর্তি উজ্জ্বল করার একটি প্রচেষ্টা এবং তারা প্রমাণ করতে চায় যে তারা শুধুমাত্র নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে সীমাবদ্ধ নয়, বরং বিশ্ব শান্তিতেও অংশীদার হতে চায়। সুলাইমানির পরিবারের সদস্যদের নিয়ে যা যুক্তরাষ্ট্রে বেশ উত্তেজনার সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড বাতিল হওয়ার পর কাসেম সুলাইমানির ভাগ্নি ও নাতনিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এটি একটি অত্যন্ত সংবেদনশীল আইনি প্রক্রিয়া, যা ইমিগ্রেশন ও জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত বলে মার্কিন কর্তৃপক্ষ দাবি করছে। কাসেম সুলাইমানির সাথে তাদের রক্তের সম্পর্ক থাকার কারণে এবং ইমিগ্রেশন নথিতে তথ্যের গরমিল পাওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তারা যুক্তরাষ্ট্রে বসবাস করে আসলেও সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির প্রশাসন এখন হাই অ্যালার্টে রয়েছে এবং সুলাইমানির পরিবারের এই সদস্যদের ওপর নজরদারি বৃদ্ধি করা হয়েছিল। এই আটক হওয়ার ঘটনাটি ইরানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং এটিকে আমেরিকার এক ধরনের ব্যক্তিগত প্রতিহিংসা হিসেবে দেখা হচ্ছে। তবে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি থেকে জানানো হয়েছে যে আইন সবার জন্য সমান এবং যারা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হতে পারে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাটি ইমিগ্রেশন পলিসি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, কারণ সুলাইমানির মৃত্যুর পর তার পরিবারের অনেক সদস্যই বিশ্বজুড়ে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। আপনারা কি মনে করেন, আত্মীয়তার সম্পর্কের কারণে কাউকে আটক করে বা তার গ্রিন কার্ড বাতিল করা কি যুক্তিসঙ্গত? আপনার সুচিন্তিত মতামত আমাদের সাথে শেয়ার করুন। এই পুরো বিষয়টি এখন আদালতের বিচারাধীন থাকলেও এটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সুলাইমানির নাম শুনলেই ইরানি জনমনে যে আবেগের সৃষ্টি হয় তাকে আমেরিকা কিভাবে সামাল দেবে তা দেখার বিষয়। পুরো ভিডিওটি আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।